আমি 8টি ঘন্টা যদি স্কুলে পাঠদান করাই তাহলে আমি সরকারের কাছ থেকে টাকা পাই না, তাহলে আমার সংসার কিভাবে চালাবো? এই জন্য আমাদেরকে অতিরিক্ত সময় বেছে নেওয়া লাগে, হয়তো অন্যের কাজ করা লাগে, নাহলে নিজের কৃষিকাজে কাজ করা লাগে, নাহলে অনেক শিক্ষক আছে অবসর সময়ে রিক্সা চালায়, অনেক শিক্ষক আছে ভ্যান চালায়। এই অবসর সময়ে এই আর্থিক ইনকাম করে পরিবারগুলো চালায়। তাহলে এখানে আমরা কেমনে ন্যায় বিচার পেলাম? তারা তো মান্থলি গেলে বেতন পায় একটা, কিন্তু আমরা ন্যায় বিচার পাই না, আমরা বেতনও পাই না। আরও দুঃখের বিষয় হলো যে এই সরকারে ঈদের সময় যে আমাদের বেশিরভাগ বিচার থেকে বঞ্চিত হই। আমাদের ছেলেগুলা বলে যে বাবা উমুকের বাবা তো ওনারাকে ভালো কাপড় কিনে দিয়েছে, আমাদেরকে কেন কিনে দেওয়া হয় না? কিন্তু আমার বাচ্চা তো বুঝে না যে আমি প্রতিষ্ঠান থেকে বেতন পাইনি বা ঈদ বোনাস পাইনি, কিন্তু ওই শিক্ষক ঈদ বোনাস পেয়েছে, বেতন পেয়েছে, তারা তো ভালো কাপড় চোপড় পরবেই, ভালো কিছু খাবেই। এই জন্য আমাদের বাচ্চাদের আমরা দিতে পারি না, আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও আমরা ন্যায় বিচার পাই না। আমরা বৈষম্যের শিকার, এখনও প্রায় 25-30 বছর ধরে অনেকে বৈষম্যের শিকার হয়ে আসতেছে। এই থালাটার মূলত কারণ হলো আমরা যেহেতু বেতন পাই না, তা আমাদের শূন্য প্লেট, আমরা তো খাবার পাই না। শূন্য প্লেট, এই শূন্য প্লেটটা নিয়ে আমরা জানাতে চাই সরকার মহোদয়, আমরা তো শূন্য প্লেটে আছি, আমাদের তো খাওয়া নাই। 1 মাস পাঠদান দিলাম, কিন্তু 1টি টাকাও পাইলাম না। টাকা যখন পাবো না, চাল কিনতে পারি না, ডাল কিনতে পারি না, প্লেটে আমাদের ভাত আসবে না, তরকারি আসবে না, কিচ্ছু আসবে না। তাহলে আমাদের শূন্য প্লেট, এই শূন্য প্লেট দিয়ে এই জন্য জানান দিচ্ছি আমরা পাঠদান করাই, কিন্তু আমরা বেতন পাই না। এই জন্য আমরা এখানে লিখেছি আমরা ন্যায় বিচার চাই।